আপাতত যে কথাটা বলে শেষ করব, সময়টা আমি একটু নিয়ে নিলাম। আমি আসলে ব্যস্ত ছিলাম। আমি কালকেও বলছি যে আমার ব্যতিব্যস্ততা আপনাদের জন্য। আমি শপথ নেওয়ার পর থেকে এই দেখেন ভোটের ইতিহাস, বাংলাদেশের ভিতরে একটা ভোটের ইতিহাস আছে। এই যে মিছিল হয়েছে, নির্বাচনের মিছিল ভাইরাল হয়ে গেছে সারা দেশে, হয় নাই? এই এর তাৎপর্য এই বর্তমান অবস্থায় আমি গত 8 তারিখ পর্যন্ত, এই গেল 8 তারিখ পর্যন্ত আমি অক্লান্ত পরিশ্রম করছি। এই মন্ত্রণালয়ে প্রতিদিন একের পর এক মিটিং, প্ল্যানিং কমিশনের মিটিং, সংসদের কার্যকলাপ বিভিন্ন ভাবে, সেটা কিন্তু আপনাদের জন্য আমি মরেলি সেই এলাকার হিসেবে করতে চাই এবং সেই লক্ষ্যে কাজ শুরু করছিলাম। যতগুলো প্রজেক্ট সব শেষ প্রজেক্ট, একটা প্রজেক্ট কর্মসূচি হয় নাই, আমরা পিছিয়ে আছি, 10 বছর পিছিয়ে গেছি। এই জন্য অনেক কাজ, আমার অসমাপ্ত কাজগুলো আমার করতে হবে। এই যতগুলো প্রজেক্ট, রাস্তা টাস্তা যা আছে সেসবের করা আমার, আর নতুন যেগুলো আমার দীর্ঘমেয়াদী ছিল সেগুলো আর হয় নাই। এখন যে কথাটা বলে আপাতত শেষ করবো, সেটা হলো আমার নেত্রী নির্দেশ মানতে হবে না। আমি ব্যস্ত ছিলাম গত 2 দিন। আমার কিছুক্ষণ আগে, আমার ঘন্টা খানেক কিংবা তার আগে আমার কাছে খবর আসছে যে আমার আত্মীয় স্বজন একটু উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছে, খবর মনোনয়ন সাবমিট করছে। আমি নিশ্চিত না, আমি নিশ্চিত হইলে পরে আপনাদের নেতাদের জানাবো, আমার দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে আমি জানাবো আমার অবস্থা স্পষ্ট। এখানে যে কথাটা আসছে, কেন কথাটা বললাম, উপজেলার নির্বাচন উন্মুক্ত, কিন্তু আত্মীয়করণ করা যাবে না। স্পষ্ট নির্দেশ আমরা মানবো না, মানবো তো? একটা কথা শুনে আমার কান গরম হয়ে গেছে যে এমপি সাহেব যাতে দোষ না হয়, নিজের দোষ যাতে না হয়, এমন ভাবে নিষেধ করছে। এটা কিন্তু দুর্বিসন্ধর কথা, মিথ্যা কথা। আপনারা সতর্ক থাকবেন, কোনো মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না। আমি কারোর বিরুদ্ধে এখনো বলতেছি না, আবার যাচাই বাছাই করতে হবে, বুঝতে হবে, কারণ এটা কান কথাও হইতে পারে। তবুও আমি, যেহেতু এই আয়োজন জমায়েত আছে, আমি পরবর্তীতে আরো জানাবো, আমি নিশ্চিত হইতে হবে আমার। সুতরাং আমি নিশ্চিত না হয়ে আমি কোনো কিছু এখন বলতে চাই না, আমি নিশ্চিত হই। আর আপনি জানি, আপনারা আমার পাশে ছিলেন, আছেন, আজীবন থাকবেন না? আর কি প্রতারিত হবেন, বঞ্চিত হবেন, কারো বাইরে পড়বেন? আমি নির্বাচনের আগে অনেক জায়গায় অনেক কথা বলছি। 32 মিনিটের একটা বার্তা ছিল আমার, ওই বার্তাটা বারবার শুনতে বলছি। এই বার্তার ভিতরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কথা প্রতিফলিত হয়েছে, বারবার প্রতিফলিত করেছি। আর ছিল যে মাইন্ড চেঞ্জ। আমি দেখতেছি কেউ ক্ষমতা চায়, কেউ মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, কেউ জানতেন ভাবে হন্যে হয়ে টাকার পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, কেউ অবৈধ উপার্জনের জন্য হন্যে হয়ে গেছে। এইসব মাইন্ড চেঞ্জের প্রতি আমিও মাইন্ড চেঞ্জ করব, ঠিক না? মাইন্ড চেঞ্জ করা উচিত। আমার অঞ্চল বিসর্জন হয়ে দিব না। আমার নেত্রীর যে আস্থা, নেত্রীর যে ভালোবাসা, যেটা আমি কোনভাবে বিপরীত দিতে দিব না। যারা 10 বছর বঞ্চিত করে রেখেছে আমাকে আপনাদের কাছ থেকে, তারা হলো বিগত 10 বছর জুলুম করেছে আপনাদের উপরে। শুধু প্রান্তিক জনগণ না, আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, করে নাই? করে নাই নাকি? তাদেরকে কি আর সুযোগ দিব? তারা যতটুকু দায়ী ছিল, আমার আশেপাশেও একজন এরকম 2-4 জন দায়ী ছিল না, তারাই আপনাদের কাছ থেকে আমাকে হারিয়ে ফেলেছিল না। সুতরাং আর সুযোগ হবে না। প্রয়োজনে আমার যা কিছু করার আমি তাই করব। আপাতত এই পর্যন্তই মনে হয় মোটামুটি প্রস্তুতি প্রায় শেষ। আল্লাহ হাফেজ, পরে আবার 22 সকল উদ্দেশ্যে আসবো।